যাই বলেন, এদের রান্না ফাটাফাটি, আর মাছগুলা ভাই দুর্দান্ত ফ্রেশ। তবে একটা জিনিস অবশ্যই আমি খাবো, সেটা হচ্ছে এই যেটা ভাই চানাচুর বানায় ফেলছে। ওই কাজু সরাটা হ্যাঁ ওখানে পাই নাই। আচ্ছা, বাট এই যে এখানে খাওয়ার পরে বুঝলাম যে এই যেটা করা মাল পাই। তো আমরা পৌঁছে গেছি ফরিদপুরে। এটা হচ্ছে আমার অফিসিয়ালি প্রথম ভিডিও, মানে ফরিদপুরের ভিতরে। তো ফরিদপুরে প্রথমে আসছি হচ্ছে আমাদের হোটেলে। হোটেলটা হচ্ছে র্যাফেলস ইন। হোটেলটা বেশ বড় সড়ো একটা বিল্ডিং, যদিও পুরোটা হোটেল না, হয়তো 5-6 তলা হোটেল আর কি। বাইকের পার্কিং এর জায়গাটা পাইছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর হোটেলটা বুকিং দিছে হচ্ছে যে আমার কলিজার ভাই অনি ভাই। তো অনি ভাই এই হোটেলটা আগে থেকেই বুকিং দিয়ে দিছিল গতকালকে। সো আমরা এসে একদম পুরো রেডি রুম পাইছি, কোনো রকম হ্যাসেল হয় নাই। হোটেলের পরিবেশের কথা যদি বলেন, আমার কাছে না ভালো লাগছে। রাইফেলস ইন বাজেট হোটেল, অবশ্যই বাজেট হোটেল, এটা তো পর্যটনের এলাকা না ফরিদপুর। সো খুব বেশি হোটেলের অপশনও নাই, 2-4টা আছে, তার মধ্যে রাইফেলস ইনটা আমার কাছে মনে হলো ভালো। রুম 2টা বেড পাইছি আমরা, রুমের পরিবেশ ভালো, এসি রুম টুম, পানি গ্রিজার টিজার সবকিছু আছে, গরম পানির। সো পারফেক্ট আমার কাছে লাগছে। 1600 টাকা নিচ্ছে। এখন 1600 টাকা এর থেকে বেটার যদি আপনি আরো কিছু আশা করেন, তাহলে ভাই আমার আর কিছু বলার নাই। এনিওয়ে, এখন আমাদের এখান থেকে আমরা একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে নিছি অলরেডি, চলে যাব খাইতে, দুপুরের খাবার খাইতে হবে। তাহলে চলেন এখন সুইটে যাই, ফরিদপুর শহরের বেশ নাম করা জায়গা। লেটস গো। এখন রিক্সায় যাবো অ্যাকচুয়ালি, আর মোটরসাইকেল নিচ্ছি না, একেবারে কাছে। এই যে সুইটে চলো। ফরিদপুর শহরটা কিন্তু এমনি বেশ সাজানো গোছানো। আর এখন যে জায়গাটাতে আমরা আছি, এই জায়গাটা হচ্ছে গোয়ালচামট। এই গোয়ালচামটের পুরান বাস স্ট্যান্ড এলাকা। নর্মাল দিনে এই জায়গাটা খুবই একদম ভিড় লেগে থাকে, তবে আজকে ছুটির দিন বলে জায়গাটা একটু খালি খালি দেখতেছেন। তো এটা হচ্ছে সেই সুইট রেস্তোরাঁ, এবং এটার উপরে হচ্ছে হোটেল রাজস্থান। এটা আরেকটা হোটেল, মানে ওই যে রাইফেলস ইনে উঠছে ওইরকমই আরেকটা হোটেল। তো এর আগে এখানে আমি একবার ছিলাম। তো যাই হোক, এটা অনেক বড় হিস্ট্রি, এটা কেন ছিলাম পরে বলবো। তো এটা হচ্ছে তাদের সুইট রেস্টুরেন্টের ভিতরের জায়গাটা। রেস্টুরেন্টটা মোটামুটি, মানে খুব বড় রেস্টুরেন্ট বলবো না, বাট মোটামুটি সাজানো গোছানো টিপটপ, এবং ফরিদপুরে বেশ নাম করা এবং বেশ পরিচিত একটা রেস্টুরেন্ট। এবং এখানে বেশ দামি দামি বাংলা খাবার পাওয়া যায়, এদের একটা বেশ ভালো সুনাম আছে এই বিষয়ে। এছাড়া এদের খিচুড়ি টিচুড়িও কিন্তু বেশ পপুলার এই জায়গাটায়। কি আছে খাবার? শোনেন, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাইতে তো আর আমি ঢাকা থেকে আসিনি। আমি আসছি হচ্ছে আপনাদের দোকানে মাছটা। নদীর পাঙাশ মাছ, নদীর পাঙাশ মাছ, হ্যাঁ, বড় পেটি। তো এখন খাবার তো অর্ডার করছি ভাই। বোয়াল মাছের পেটি হচ্ছে 450 টাকা, যদি তেল আলা বড় বোয়াল মাছের পেটি চাই। এদের পাঙাশ মাছের পেটি 600 টাকা, নদীর পাঙাশ যদি পাই। আমি শুনছিলাম যে দাম একটু বেশি পড়বে, অলরেডি জেনে আসছি, তবে নদীর বলে বিক্রি করতেছে। এখন আশা করি নদীর, কারণ ফরিদপুরের থেকে নদীর মাছটা সংগ্রহ করা ইজ ভেরি ইজি। তো এই হচ্ছে আমার খাবার। বিশ্বাস করুন না ভাই, টাকা খরচ যাচ্ছে ঠিক আছে, আমার সামনে যে 2টা জিনিস আছে, এই 2টা দেখেই ভাই আমার মোটামুটি বলে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে টাইপের বিষয় থাকে না। জি, তেল আলা মাছ ভাই, আমার লোক পছন্দই তেল আলা মাছ। এই যে দেখেন, এটা হচ্ছে তাদের সেই পাঙাশ। এটার দাম হচ্ছে 600 টাকা বলছে। দেখেন, মানে ফুল তেল। আমি যদি এখন এটা ঠিকভাবে উঠাই, তাহলে এটা ভেঙে যাবে। পুরোটাই তেল বলতে গেলে। বড় মাছ পাঙাশ, আর এটা হচ্ছে তাদের সেই বোয়াল মাছ। এটাও মোটামুটি এই যে এই যে এই যে এই যে তেল, এটাও তেল। মানে বিশাল বড় বড় বোয়াল এবং বড় ধরনের পাঙাশ। ঠিক আছে, গুড। আমি বলছিলাম যে ভর্তা টর্তাও দেন, মানে ভদ্রতার খাতিরে, তো তারা দিছে, কিন্তু এই জিনিস সামনে আছে, এটা খাওয়া হবে কিনা জানি না। তবে একটা জিনিস অবশ্যই আমি খাবো, সেটা হচ্ছে এই যেটা ভাই চানাচুর বানায় ফেলছে। ওই পেঁয়াজ আর কি বলে এটা রে, করল্লা, পুরা চানাচুর। এই জিনিস চরম হবে ভাই, না খাই আমি বলতেছি। বিসমিল্লাহ। কুরমুরে শব্দ হচ্ছে ভাই।
ক্রিস্পি ক্রিস্পি। এই করলা এখানে যেটা দেখতেছেন, এখানে 2 হাফ করলা আছে। 2 হাফ করলার দাম 80 টাকা, মানে 1 হাফ হচ্ছে 40 টাকা। তো আমাদের জিসান বলতেছে ভাই একটা ভর্তা নেন, স্পেশাল ভর্তা, সেটা হচ্ছে এই ভর্তাটা। এখন এটা কিসের ভর্তা? এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা। এবং এই ভর্তাটা এই যে এতটুকুই, হ্যাঁ, এই ভর্তাটার দাম কত? এই ভর্তাটার দাম হচ্ছে 120 টাকা। ভর্তার দাম 120 টাকা, তবে এটা সম্পূর্ণটাই ইলিশ মাছ। কাছে আয় বাবা, 120 টাকার ভর্তা দূর থেকে দেখতে হয় না। এই হচ্ছে ইলিশ মাছের ভর্তা। আস্তে আস্তে খেতে হবে, বুঝছেন, 120 টাকার জিনিস শেষ হয়ে যাবে তো। দামে মোটামুটি এরা কোনো কার্পণ্য করে নাই। একটার পিছনে দাম লাগাইছে একদম, মানে বলে নির্ভয়ে। একটু ইলিশ ভর্তা আর একটু যে করলার চানাচুর, দুটো একটু মিক্স করে নিয়ে একসাথে মিশায়ে তারপরে সুপার। এবার আসেন আমাদের মূল বিষয়ে আমরা হুড়মুড়ায় পড়ি। কোনটা খাবো আগে সেটা হলো দেখার বিষয়। আমরা বলটা আগে খাবো। এই যে বল, এটা হচ্ছে ওই যে পেটির সাইডটাকে ভাগ করা, একটা সাইড একটা পোরশন ভাগ করা। আমি যদি বলি এখানে মোট 4 পিস করা আছে, মানে উপর থেকে গাদা একটা ফলিকে কাটছে ফার্স্টে, কেটে এটার উপরের গাদার অংশ একটা, দুইটা, নিচের 3টা, আর এই একটা 4টা। সো আমি 4 ভাগের 1 ভাগ পাইছি এক ফলি। আয়, এই হচ্ছে বোয়াল মাছ। এরকম তেল তেলে জিনিসই চেয়েছি রে ভাইয়া। তবে সত্যি একটা কথা বলি, বোয়াল মাছ তো আমি যে 5 ভাইটা যাইও খাইছি সিলেটে, বুঝছেন, ওটার বোয়াল মাছের দৃশ্য বা চেহারা ওটাই বেশি সুন্দর ছিল। এবং দামও নিচ্ছিল মাত্র 500 টাকা, এবং ওটার সাইজ ছিল এত বড়। তারপরে এটা খেয়ে দেখি, মজা ভাই। যাই বলেন, এদের রান্না ফাটাফাটি, আর মাছগুলা ভাই দুর্দান্ত ফ্রেশ, দুর্দান্ত ফ্রেশ। হালকা একটু টমেটো দিয়ে, ওকে। এইবার হচ্ছে আমাদের পাঙাশ। এই হলো আমাদের পাঙাশ। এটার ভিতরে একটা অনুভূতি আছে ভাই। থাকে না কিছু কিছু মানুষ বড় ছক্কা মারলে ক্রিকেটাররা খুশি হয়, যারা গাড়ি খুব পছন্দ, তারা খুব ভালো একটা গাড়ির এক্সেলারেটরে যখন পাড়া দেয় তখন তার কাছে খুব স্মুথ ভালো লাগে, একটা মানে মুখ দিয়ে হাসি বেরোয় যায়। যার বাইক অনেক পছন্দ, যেমন আমারও পছন্দ, পিক আপ দিলাম মাখনের মতো চললো, পছন্দ হয়, ভালো ফিল হয়। আমার ভাই তেমন ওই খাবারের জিনিস এরকম কিছু পাইলে ভালো লাগে, মুখে হাসি ওঠে। এই পাঙাশের তেল। যারা পাঙাশ খান না আসলে তাদেরকে কিছু বলার নাই, বুঝছেন, কারণ এটা স্বাদই আসলে অন্যরকম। হয়তো ওই স্বাদটা আপনার পছন্দ না, কিন্তু মানুষ পাঙাশ খাই আপনার যে স্বাদটা পছন্দ না সেই স্বাদের কারণে। কিন্তু ভাই 600 টাকা দাম, যদিও ঠিক আছে বড় সাইজ, বিশাল সাইজ, তারপরেও একটু কম হলে মনে হয় মজা লাগতো আরো বেশি। সেই সেই আমি যে সাইজটা নিচ্ছি, পাঙাশ, বোয়াল, ইলিশ ভর্তা, এটা আমার মোটামুটি 1050, ওই দিক দিয়ে হচ্ছে 100, মানে মোটামুটি আমার সবকিছু মিলায়ে 200 1050, মানে 1250 থেকে 1300 টাকার মতো বিল আসবে।
যা আইটেম নিচ্ছি অ্যাটলিস্ট 3 জন বা 4 জন খাইতে পারবেন, যদি সাথে আরেকটা ডাল নিয়ে নেন। তখন এটার দাম পড়বে হচ্ছে আপনার কত, 450 পার পার্সন। মন রে বুঝ দেওয়ার জন্য আর কি, যে হিসাবে করতে চান করতে পারেন, কিন্তু ভাই স্বাদ অস্থির। তবে হ্যাঁ, আমি বলবো এই জিনিসটাতে এই যে তারা যে অনেক বেশি বেশি দাম রাখতেছে বা অনেক দামি খাবার, আমি বলবো কি, যারাই আসবেন এই ভিডিও দেখেই যদি কেউ আসেন, তাদের সাথে একটু পিরাপিরি করবেন, তাদের সাথে একটু চাপাচাপি করবেন, যাতে তারা এই দামে ইউজ টু না হয়, অভ্যস্ত না হয়। একটু কমানোর চেষ্টা করবেন। ইভেন দোকানের কেউ যদি দেখে থাকেন ভিডিও, একটু কমানোর চেষ্টা করবেন, সবার নাগালের ভিতরে আনবেন, যাতে সবাই খাইতে পারে। ভালো মাছ দিচ্ছেন আপনারা, বিশ্বাস করেন মনে হচ্ছে কি ঢাকা থেকে ফরিদপুরে আসছি এদের খাবার দাবার এক্সপ্লোর করার জন্য। আমার প্রথম মিশন, ফার্স্ট মিশন পারফেক্ট, সাকসেসফুল। আর বিশিষ্ট পাঙ্গাস খেকুরা যারা আছেন তাদেরকে বলবো, ভাই এই জিনিস একবার আসলেও, এই একবার হলেও আপনি যদি পাঙ্গাস পছন্দ করে থাকেন, একবার হলেও এই জিনিসগুলো এসে খায়া যান। দেখেন ভাই, এই মাছে শুধু তেল, আর এই মাছটা যে এই যে যখন এই যে আপনি এখান থেকে খুলে নিয়ে, এভাবে খুলে নিয়ে যখন মুখে দিবেন না, বাটার উবে যাবে ভিতরে, মুখে যায় উবে যাবে। দুর্দান্ত দুর্দান্ত। তো খাওয়া দাওয়া করে তো বেরোয় গেছি বুঝছেন, আহা কি দুর্দান্ত খাবার দাবার খাইছি। বিল আসছে হচ্ছে আমাদের 1330 টাকা। আলহামদুলিল্লাহ, মানে যা খাইছি অনেক ভালো খাইছি, বাট হ্যাঁ ওই যে দাম নিয়ে কিছু কোশ্চেন তো অবশ্যই থাকবে আমাদের। সেটা যদি এখানে যদি সলিউশন হয়ে যায়, আলহামদুলিল্লাহ ভেরি গুড, তাহলে অনেকেই খাইতে পারবে। যেমন আমি হয়তো 1330 টাকায় খাইতে গেলে অতটা বেশি অনুপ্রাণিত হব না, বা হয়তো একটু ডিমোটিভেটেড হব দামের কারণে এখানে খাওয়ায়। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমাদের ফরিদপুরের মানুষ, আমাদের ফরিদপুর, হ্যাঁ আমাদের বলাই যায়, কারণ আমি রাজবাড়ির মানুষ, ফরিদপুর আমাদের বলাই যায়। তো আমাদের এদিকে আমরা মিষ্টি বানাইতে পছন্দ করি, মিষ্টি খাইতে পছন্দ করি, মিষ্টি খাওয়াইতেও পছন্দ করি। এই ফরিদপুরের বেশ নাম করা একটা জায়গা আছে বাগাট, সেই বাগাটের মিষ্টি খুব প্রসিদ্ধ। এখন আমি তো চিন্তা করছিলাম যে সুইট থেকে খায় বাগাট চলে যাব, এখন এইখান থেকে বললো, তারপরে যে আমার ছোট ভাই ও খুব তাড়া দিচ্ছে। সেদিন আমি গেছিলাম ভাই, বুঝছেন, বাগাটাই গেছিলাম, ওই আপনি যেটা বলতেছেন রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের কথা, উনি আমাকে বলছে যে এইখানেই ফরিদপুরেই ওনাদের আরো 5টা শাখা আছে। আচ্ছা, তো আলটিমেটলি এখন আমাদের এই মধুখালী যাওয়ার কোনো মানে হয় না। আপনি যদি এখানে ওই সেম জিনিসই পেয়ে যান, তাহলে আপনি মধুখালী কেন যাবেন? আপনি বলেন। না যাবো না, যাবো না, চল। ওর কথা শুনে আমার আইলসা ধরে গেছে। এনিওয়ে, এখন চলেন আমরা সেই প্রসিদ্ধ মিষ্টির দোকানে যাই, আগে একটু মিষ্টিটা খাই আসি, আপনাদেরকেও দেখাই জায়গাটা। খুব ভালো বলে, খুবই ভালো, মানে মোটামুটি এক ঢালায় আমি এদের সম্পর্কে পজিটিভ কথাই শুনছি। সো লেটস গো। আর এই হচ্ছে সেই বাগাট রাজকুমার, মানে মূলত এদের যে প্রধান শাখা, মানে মূল যেখানে রাজকুমারের উৎপত্তি, সেটা হচ্ছে বাগাট বাজারে। এখানে লিখেই রাখছে তারা যে প্রধান শাখা বাগাট বাজার। তো ফরিদপুরের এটা হচ্ছে, তারা ফরিদপুর শহরের ভিতরে এটাও একটা বড় সড় একটা শাখা খুলছে, যে শহরের ভিতরকার মানুষজন এখানে আসবে, খাবে দাবে। বেশ সুন্দর একটা বড় জায়গা, তবে এখানে বসে খাওয়া যায় না। আপনাদের বাগাটের মানে সব থেকে নাম করা যেটা, মালাই চপ আছে, মালাই চপ আছে, ক্ষীর মালাই, মালাই চপ, আরেকটা যে কাজু সরা মিষ্টি, কি মিষ্টি? কাজু সরা, কাজু সরা, আরেকটা সরমালাই, এগুলো 4-5টা আইটেম আছে আমাদের খুব স্পেশাল, খুব স্পেশাল। ক্ষীরের মধ্যে। আর সন্দেশ আছে আপনার কাঁচা সন্দেশ, ঘি সন্দেশ, হাপসি সন্দেশ, আচ্ছা আচ্ছা, সালাদ চমচম আছে, এগুলো আমাদের ও বাবা, যেগুলো বলতেছে সবই তো খাইতে ইচ্ছা করে, কিন্তু খাইলে তো বাঁচবো না বেশি দিন। 50টা আইটেম আছে, তার মধ্যে আপনার 30টা আইটেম মিলে আমাদের 30টা স্পেশাল। এইভাবে যখন মার্কেটিং করবেন নিজের পণ্যের, এইভাবে করবেন যে কোনটা স্পেশাল, 50টার মধ্যে 30টা স্পেশাল। এখন খান না মারা যান আপনার ব্যাপার। এই 30টার মধ্যে আপনি এখন খাবেন কোনটা খাবেন? আপনার সরমালাইটা বেশি, শর্মালাইটা, তাহলে শর্মালাইটা দেন একটা। সরমালাইটা এখন এই যে এত আলাপ পাইরা শর্মালাই এখন হবে না, দেন কাজু সরা দেন একটা, ক্ষীর মালাইও দেন। মালাই চপ আছে? মালাই চপটা নাই। মালাই চপটাও নাই। আমাদের বাগাটাই যাওয়া উচিত ছিল।
যাওয়া দরকারটা ছিল বাগাটেই, কারণ প্রত্যেকদিন তো আর আসবো না। ওকে, কাজুসরা, এটা ক্ষীরমালাই, এটা কাজুসরা। আচ্ছা, এটা অনেকটা হাড়িভাঙার মতো দেখা যাচ্ছে। এই যে দেখেন, আহা হা হা হা, এটা হলো কাজু সরা। ওকে, কাজু সরাটা বিসমিল্লাহ। ওহো। ভাই এটা রেসিপি, ওই সব রেসিপি তো সেম আপনাদের নাকি একটু আলাদা? বাগাটে এগুলো হয় না? বাগাটা ভিন্ন আইটেম আছে। ও, মানে আইটেমও আলাদা। মিষ্টাদের লেডিকে নিয়ে যে এটা আমাদের স্পেশাল। আচ্ছা, এই হচ্ছে ক্ষীরমালাই। হ্যাঁ ভাই, এটা কোনটা বাগাট? বাগাট না ফরিদপুর, ফরিদপুর না লন্ডন, লন্ডন না, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ অসাধারণ, অস্থির। কাজু সরার এক পিসের দাম কত? এক পিস কাজু সরা কত? 100 টাকা। আর ক্ষীরমালাই 70 টাকা মাত্র। মাশাআল্লাহ ভাই, মিষ্টির পিস অনেক বড়, সত্য কথা। এনিওয়ে, ভেরি নাইস, ভেরি নাইস। মিষ্টির স্বাদ ভাই অসাধারণ। বাগাটে গেলে একদম বাগাটে বসে, এখান থেকে 30 কিলো দূরে, ওখানে বসে খাইলে হয়তো আরো বেশি ভালো অনুভব করতাম। বাট গুড। আমার কাছে দইটা ভালো লাগে না, অবভিয়াসলি রিজনটা হচ্ছে আমি আগে অনেকগুলো মিষ্টি খাইছি। ওর কাছে দই খুবই ভালো লাগছে, কারণ ও প্রথমে দই খাইছে, তারপরে হচ্ছে অন্য মিষ্টিগুলা খাইছে। লাস্টে আমি আরেকটা নিছিলাম, মানে অ্যাকচুয়ালি জিসার নিছিল, সেটা হচ্ছে ওই যে ওই স্পঞ্জের রসগোল্লা, ওটাও অসাধারণ। তবে এখানে যে খাইলাম বেস্ট ছিল হচ্ছে ওই কাজু সরা। কাজু সরাটা কাজু অস্থির। সরাটা আমি যখন এই যে মধুখালীতে গেছিলাম, হ্যাঁ, ওখানে পাই নাই। আচ্ছা, বাট এই যে এখানে খাওয়ার পরে বুঝলাম যে এই যেটা করা মাল হয়। মজা, খুবই মজা। তো এনিওয়ে, এই দোকানটা হচ্ছে কি, ওই যে ফরিদপুরের সেই গোয়ালচামট, ওই র্যাফেলস, যে আমি যে হোটেলটাতে আছি সেই হোটেলের নিচেই এদের দোকান। সো যদি কখনো আসেন খাইতে পারেন। তাহলে আজকে ফরিদপুরের প্রথম পর্ব বলবো না দ্বিতীয় পর্ব বলবো, যাই হোক, ফরিদপুরের এই পর্ব এই পর্যন্তই। এখন বিদায় নিচ্ছি, পরের পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে। কোথায় যাব, কোথায় খাবো এখনো জানি না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার দরকার ইনশাল্লাহ করে দেবেন আশা করি। আর ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।